বাপেরা নওজওয়ানেরা কি বুঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। দুনিয়া যতদিন বেঁচে আছি সবাই বলি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততা তোমার কেটে যাবে যেদিন জিসম থেকে জানটা রুটা বেরিয়ে যাবে। ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে, ওরে আমার আল্লাহর বান্দা বান্দি রে, বড় ব্যস্ততা দেখিয়েছিলে, মসজিদের জন্য সময় ছিল না, মাদ্রাসার জন্য সময় ছিল না, আলেমদের জন্য সময় ছিল না, নবীর দ্বীনের জন্য সময় ছিল না, মা বাপের জন্য সময় ছিল না। দুনিয়ার জমিনে তোমাকে যখন কেউ কিছু বোঝাতো, ওই কদিন আগে শুনে বোঝারও সময় তোমার ছিল না। আজ তোমার ব্যস্ততা কোথায় গেল? তখন তো আর কোনো উপায় থাকবে না। তখন আর উপায় থাকবে? তখন তো চলে গেছে, খাতা জমা পড়ে গেছে। স্যার আমার ভুল লিখা হয়ে গেছে, স্যার আর খাতা দেবে কেন? ঘন্টা দুনিয়ায় যদি সিস্টেম হয়, তাহলে আল্লাহ মৃত্যুর ঘন্টা যখন দিয়ে দেবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওইটা এই হবে এই করে ফেলেছি, ওটা এই হবে এই করে ফেলেছি, আর চেঞ্জ হবে। এবার রেজাল্ট আউটের দিনে হয় হাসতে হবে, না হয় আজ পৃথিবীর জমিনেতে একদল দাজ্জাল মিডিয়া বেরিয়েছে, তারা দুনিয়া জমিনে নতুন করে আবার ইসলামের বিরোধী করতে লেগেছে, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করতে লেগেছে, ইসলাম সম্বন্ধে মানুষকে ভুল বোঝাতে লেগেছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে তারা ইসলামের পিছনে নতুন করে হাত দিয়ে লেগেছে। এটা আজকে নতুন নয়, যুগে 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 এই পৃথিবীর জমিনে একদল মানবরূপী পশুরা, যারা মানুষের খোদা বা শখ করেছে, মানুষগুলোকে যারা নিজেদের কিন্তু দাস দাসী বানাতে চেয়েছে, আল্লাহ থেকে সরিয়ে নিয়ে শয়তানের তাবেদারি করাতে চেয়েছে, তারা দুনিয়ার জমিনে সত্য ধর্ম ইসলামের বিরোধী করেছে, সত্যের ধর্মের বাণী প্রচারক নবী রাসূলদের বিরোধী করেছে। সেটা ফিরাউনের সময় হয়েছে, নমরুদের সময় হয়েছে, সাদ্দাদের সময় হয়েছে, আমার রাসূলুল্লাহর সময়তেও হয়েছে। অর্থাৎ নবী যখন দুনিয়াবি জিন্দেগিতে ছিলেন সেই সময় তো হয়েছে। এই হওয়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো আমাকে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়ে ইবলিস শয়তানের দাসত্ব করাতে চায়। ইবলিস শয়তান চেয়ে তার চেলাদের ঘরে দুনিয়া জমিনের মানুষের পিছনে ছেড়ে দিয়েছে। তারা ক্ষমতার জোরে, কখনো কখনো অর্থের জোরে, কখনো আমল করে গায়ের ক্ষমতার জোরে বিভিন্ন জোর দিয়ে মানুষকে তারা বুঝাতে চেয়েছে। যখন কোনো দিক দিয়ে হয়নি, তখন তারা সমাজের বুকে মুসলমানদের রহনুমা আলেম উলামা সাজিয়ে একদল মানুষকে সমাজে ছেড়ে দিয়ে তাদের দ্বারা আমাদের ওই দামি সম্পদ আল্লাহর জন্য মরার চেতনা, নবীর জন্য জান কুরবান করা, আল্লাহর জন্য মালপত্র কুরবান করে দেওয়া, নবীর জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দেওয়া, এই যে ঈমান, এই যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে তারা তোমাকে আমাকে দূরে সরিয়ে নিয়ে গেছে। এই দূরে সরাবার জন্য তারা প্রথম তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়েছে। ওই হারাম খাদ্য শরীরে গিয়ে হারাম রক্ত হয়েছে। ওই হারাম রক্ত খাওয়ার পর তোমার আমার মধ্যে যে ঈমান ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ওগুলো আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে চলে গেছে। আর যখনই চলে গেছে তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে পশুর ন্যায়। কিন্তু এই ঝাঁপানোতে আমরা তখন কামিয়াবি হতে আর পারি না। কেন? কামিয়াবি দেয় আল্লাহ। কামিয়াবি পেতে গেলে ঈমান দরকার, মুহাব্বত রাসূল ওপরে, আদব রাসূলের ওপরে, ওটা না থাকার জন্য আমরা পরাজিত হয়ে যাই। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই
বারবার বলে যায় এই পৃথিবীর জমিনে নতুন করে আমাদেরকে রসুল থেকে সরাবার প্ল্যান চলছে। একটাই কথা বলবো, রসুল্লাহকে জান মাল সব কিছু থেকে বেশি ভালোবাসো। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসা কাকে বলে? তিনি যেটা পছন্দ করে সেটা করব, না তিনি যেটা অপছন্দ করে সেটা করব? বলুন বলুন। ভালোবাসা যে হবে সে কখনো নামাজ ইচ্ছা করে ছাড়বে না। ভালোবাসা যে করবে সে কখনো মিথ্যা বলবে না। ভালোবাসা যে করবে সে কখনো ইসলামের দুশ্মনদের সঙ্গে সহযোগিতা কোনো দিক দিয়ে করতে পারবে না। ছোট হুজুর পীর কেবলা একটা নাজ শরীফ পড়তেন না, लाखों मुस्लिम हो मगर ईमान में कामिल नहीं। मुसलमान लाखों থাকতে পারে কিন্তু ঈমানে কামিল কটা আছে? ঈমানদার কই? তরুণেরা, আল্লাহ নবী এখন মক্কার জমিনে এসে সত্যের বাণী, নাই বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, সভ্যতার বাণী, নারীদের উপরে জুলুম বন্ধ করার বাণী, গরিবের অধিকারের জন্য রাসূল যখন কথা বলেছিলেন, আমরা অনেকে মনে করি ইসলাম একটা ধর্ম। কথা অবশ্যই ধর্ম। ধর্ম মানে শুধু নামাজ আছে, ধর্ম মানে শুধু দাড়ি টুপি আছে, ধর্ম মানে মসজিদ মাদ্রাসা আছে, এটা অন্য কোন ক্ষেত্রে হতে পারে। ইসলাম এমন একটা ধর্ম, শুকরিয়া আদায় করুন আল্লাহ। আল্লাহ যার নিজে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন দাড়ি আছে, ইসলামে যেমন টুপি আছে, এসব কিছু তো পরে এসেছে। এসব কিছুর আগে ইসলাম অন্যায় বিরোধী করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। এই সমাজে মদ চলতো, ইসলাম মদকে বন্ধ করেছে। এই সমাজের শাসকগণ প্রজাদেরকে লুটতো, ইসলাম সেগুলোকে বন্ধ করেছে। এই সমাজের নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, ইসলাম বন্ধ করে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, নারী যে স্ত্রী হবে স্ত্রীর মর্যাদা দিয়েছে। এই ইসলাম নামাজ তো পরে দিয়েছে, আগে নারীদের উপরে যে জুলুম হতো ওই নারীদের জুলুমগুলোকে বন্ধ করে তাদের অধিকার দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। অস্ত অনেক শুনেছেন, বলুন। আমার থেকে বড় বড় ওয়াইজিন মনে হয় আপনারা, শুধু মাইক পাননে তাই। পেলে মনে আমার থেকে ভালো ওয়াজ করতে, যে শুধু সুযোগ হয় না। অশুনেন কত রকম ওয়াইজিনদের সোহবতে বসছে, অশুনছে। কি শোনেন না শোনেন না ভুল বলছি? হ্যাঁ, কিন্তু এইটা মনে রাখবেন, বেশি খেতে গিয়ে বদ হজম না হয়ে যায়, তাহলে অ্যাসিডিটি হবে, পেট ফাঁপবে, ডাক্তার দেখাতে হবে, অনেক সমস্যা হয়ে যাবে। সলিড খান, অল্প খান, আলহামদুলিল্লাহ, যাতে শরীরে সেটা কাজে লাগে এই চেষ্টা করুন। তার জন্য কি করতে হবে? সকালে উঠে খালি পেটে একটু এক্সারসাইজ করতে হবে। মাঠ তো অনেক বড় আছে, ফজরের নামাজের পর মাঠে যুবক ছেলে দেখা যায় এখানে। হ্যাঁ হ্যাঁ, সব ছেলেরা আসবেন, এক্সারসাইজ করবেন, খেলাধুলা করবেন 1-2 ঘন্টা, শরীর ফ্রি থাকবে। তবে শুধু হাঁটুর উপরে কাপড় না ওঠে। কি করবেন? হাঁটুর উপরে কাপড় না ওঠে, তাহলে হারাম হয়ে যাবে। হাঁটুর নিচে কাপড় রেখে খেলাধুলা করুন, ছুটোছুটি করুন, আর নাভির নিচেই না যায়, আর খালি গায়ে নয়। কেন? যেমন এই শরীরটা তোমার আল্লাহ পাক দিয়েছে, একটা আকর্ষণ থাকে, কথা বুঝে আসছে? কিছু মানুষের বদ নজর থাকে, একটা ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে,
পরের দিন এসে দেখবেন ওই ফুলটা আস্তে আস্তে ঝিমিয়ে গেছে। একটা বদ নজর থাকে, নজর খুব খারাপ জিনিস, এগুলো মানতে হয় রে বাবা। আমি ইসলাম বিরোধী বলছি না, নজর খুব খারাপ জিনিস। অনেক জিনিসকে দেখা যায় না, কিন্তু তার মধ্যে দিয়ে এক ধরনের প্রক্রিয়া যায় যেটা ওই ফুলটাকে ড্যামেজ করে দেয়। তো যাক, আমি ওইদিকে বিস্তারিত যাচ্ছি না। তাহলে ফজর বাদ নামাজ পড়তে হবে, নামাজ পড়ে এক্সারসাইজ করবেন, শরীর ফিট থাকবে এবং অল্প খাবেন, হালাল খাবেন, ভালো জিনিস খাবেন, যেগুলো ইসলাম হালাল করেছে সেগুলো খাবেন। তো আমি কি কথা বলতে গিয়ে দিক চলে গেলাম, আর শুনছেন তো কি কথা বলছো? সে তো রে বাবা এইদিকে এলাম এক্সারসাইজে, তার আগে কি বলছিলাম? হ্যাঁ, এই শুনছে একজনই শুনছে। হ্যাঁ, আপনারা কি শুনছেন? ইসলাম নামাজ পড়ে দিয়েছে, রোজা পড়ে দিয়েছে, হজ পড়ে দিয়েছে। আমার নবী আগে বলেছে ভালো মানুষ হও, অন্যায় করো না, জুলুম করো না, মা বাপকে কষ্ট দিও না, এতিমে ঝেড়ে লিও না, বিধবাকে কষ্ট দিও না, নারীদেরকে হত্যা করে দিও না। এমনকি সময়ের শাসক যারা ছিল তাদের জুলুমে অত্যাচার থেকে মানুষকে কৃতদাস দাসী বানিয়ে রেখেছিল, সেগুলোকে আজাদ করে দিয়েছিল আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এই কথাই যখন আমরা বলি, আমার কওমেরই একদল ভালো ভালো মানুষ তারাই বলে এসব হজ করার কি দরকার, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজ করার কথা বলো। নামাজি বেড়েছে না কমেছে? হ্যাঁ, যদি নামাজি না বাড়তো তাহলে একতলা মসজিদ দুতলা করেছেন কেন? গ্রামে একটা মসজিদ ছিল, তিনটে হয়ে গেছে কেন? যে বেড়েছে, কিন্তু নামাজ তো বেড়েছে, পরিবারের উপরে জুলুম করা কি কমেছে? নামাজ তো বেড়েছে, এতিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো কি বন্ধ হয়েছে? নামাজ তো বেড়েছে, মসজিদের উপরে প্রেমিকের সংখ্যা বেড়েছে কি? কোথায় বেড়েছে? আজকে দেখুন যারা এই বড় প্ল্যান করে মসজিদ গুলোকে কবজা করছে। কিছু সময় শুনেছিলাম কেউ কেউ নাকি আবার মসজিদের সম্পত্তির কাগজপত্র চাইছে। কেন রে বাবা? না ফান্ড আসবে, ফান্ড, হুকুমত টাকা দেবে, কাগজপত্র দাও। তার মানে কি? দেখছে কোন মসজিদের আন্ডারে কত প্রপার্টি আছে, কোন মসজিদের আন্ডারে কত জায়গা আছে, সেগুলোকে কন্ট্রোল করো। যা ছিল সব তো বিক্রি করে খাওয়া হয়ে গেছে, বাকি এখন যা আছে ওগুলোকে কন্ট্রোল করো। নামাজি তো বেড়েছে, মসজিদের এই সম্পদ গুলোকে হেফাজতের লোক বেড়েছে। কিন্তু নিজের যদি হতো, ছেঁড়া জুতোটাও যদি কেউ নিয়ে পালায় তার সঙ্গে ঝগড়া হয়ে যাবে, দেখা যাবে ওই জুতোলেই মারা হয়ে গেছে। কি সমাজে হচ্ছে না? হয় না? মুরগি আন্ডা পেরেছে, শুধু অন্যজনের বাড়িতে গেছে, আন্ডাটা লেলিয়েছে, তাইলে মারা হয়ে গেছে। এই বাংলাতে হয়েছে, খবর পান? একটু পেপার টেপার পড়বেন মাঝে মাঝে, আর না হয় অসুবিধা আছে। শুধু মোবাইলে ঘাটলে একটু পেপার পড়তে হবে, তবে তো খবর গুলো পাবেন। এই পৃথিবীরা চিরস্থায়ী নয়। আল্লাহ আজকে বাঁচিয়ে রেখেছে, কাল আপনি নাও থাকতে পারেন। আজকে আমি রয়েছি, কাল আমি নাও থাকতে পারি। আল্লাহ বা কি জন্য তোমাকে আমাকে পাঠালো? বান্দারে জান আমি দিলাম, মাল আমি দিলাম, সব কিছুই আমি দিলাম। এই জমিনের উপরে তুই যে আমাকে খুশি করবি, আল্লাহ আপনি কিসে খুশি হবেন? আমার দাসত্ব করবি। আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী নিষেধ যা করেছে ছেড়ে দে। আরে আমার নবী সংসার করেছে, সংসার করো। আমার নবী সাহাবাদেরকে ব্যবসা করা শিখিয়েছে, ব্যবসা করো। আমার নবী শিক্ষার কথা বলেছে, শিক্ষা অর্জন করো। আমার নবী দেশ চালাতে বলেছে, দেশ চালাবার জন্য চেষ্টা করো। এই যুবকেরা, তরুণেরা,
মেয়েরা শিক্ষানীতি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি সবটাই আমার নবী করতে বলেছেন করুন, কিন্তু কার মতো করবেন? হিটলারের মতো না, চলবে না। কার মতো করবেন? জালিমের মতো না, চলবে না। কার মতো করবে? আল্লাহ জানিয়ে দিল আমার রাসূল যেভাবে 10 বছর মদিনাকে শাসন চালিয়েছে ওইভাবে করো। আমার নবী সেই যে শাসন ব্যবস্থা করে দিয়ে এসেছে ওই মদিনায় সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নারী অত্যাচার হয়নি, কোনো নারী দিবস হয়নি, কোনো নারী ডেপ হয়ে যায়নি, কোনো মা বাপের উপরে মিথ্যা কেস হয়নি, কোনো গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়নি, কোনো গ্রামে কাউকে গুলি করে মেরে দেওয়া হয়নি, কারো নামে মিথ্যা কেসও দেওয়া হয়নি। কেননা আমার নবীর সিস্টেমটা এমন যে সিস্টেমের উপরে দ্বিতীয় কোনো সিস্টেম হতে পারে না। কেননা মুহাম্মদ রাসূল যা করেছে সবটাই আল্লাহর হুকুম করেছে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? আর আজকে আমার বাংলার দিকেই তাকান, আমার দেশের দিকেই তাকান, পেপার খুললে খুন নাই হতেই পারে না। কি পেপার খুললে ধর্ষণ নেই হতেই পারে না, পেপার খুললে চিটিংবাজি হয়নি হতেই পারে না। কি আছে না? পেপার খুললে চোর নেই হতেই পারে না। চোর তো চোর, বড় বড় সব দাদারাও চুরি করছে, ধরা পড়ছে। কেন? এই হাসুনি হাসছো, তোমার হাসতে মন যাচ্ছে? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তোমার হুঁশ আছে? কেন? তুমি কি ভাবছো আমি চুরি করলে আমি তাই দুনিয়ায় জেল খাটলাম, আমি একা দোষী? তোমার আল্লাহ ছেড়ে দেবে ভাবছো নাকি? তোমরা সব আমার পিছনে ছিলে না, আমাকে হুজুর হুজুর করেছিল তো নাকি? তাহলে তোমরা ধরা পড়বে না? নামাজ অবশ্যই ইসলামে ফরজ, নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু মনে রাখবে সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না, নারীর ওপরে জুলুম করে নামাজ পড়লে নামাজ হবে না, মা বাপকে জুলুম করে নামাজ পড়লে নামাজ হবে না, যাকাত না দিয়ে তিমের হক না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, সমাজে অন্যায় হবে গরিবদের ওপরে মুখ ঘুরিয়ে চলে যাবে, মুখে প্রতিবাদ নেই, হৃদয়ে ঘৃণা নেই, হাতে লড়াই নেই, ও নামাজ আল্লাহ নেবে না। নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজি তো নামাজকে আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে, ন্যায়ের পক্ষে রাখবে। কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়িয়ে চায়ের দোকানে চলে গেলে দুনিয়ায় লম্পট বদমাইশ জালিম স্বৈরাচারীর গুণের পিছনে নামাজিরাই কাঁটা দিয়ে দিলে হায় রে কপাল। আজ আমরা বুঝতে পারলাম না এটাই তো দুনিয়ার জালিমদের চক্রান্ত, এটাই তো শয়তানদের চক্রান্ত। শয়তান আমাদেরকে কখনো ফ্রিতে খাবার দিয়ে খরিদ করেছে, শয়তান আমাদেরকে কখনো ভয় দেখিয়ে দমন করেছে, আবার কখনো তোমাকে আমাকে উলঙ্গ অর্ধেক নারী উলঙ্গ তার নাচ দেখিয়ে তোমাকে আমাকে রাসূল থেকে সরিয়ে দিয়েছে। আজকে দুনিয়া নবীর উম্মত তুমি আমি কি করলাম, কে কি করছে আমার দেখার দরকার নাই। কেন আমি ধর্মগুরু হিসাবে ধর্মের শিক্ষা দিতে এসেছি, ধর্মের পক্ষে দাঁড়িয়ে ধর্মের মানুষকে বোঝাতে এসেছি। এটা অন্য কোনো জনসভা নয়, এটা কোনো ধর্মীয় সভা। তাই আপনাদেরকে বলে দিই, টাকা দিয়ে খরিদ করতে চেয়েছে বিক্রি হয়ে যাবেন না, যদি বিক্রি হয়ে যান বরবাদ হয়ে যাবে। যদি অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে আপনাকে ভুলিয়ে দিয়ে আল্লাহ থেকে সরাতে চেয়েছে উম্মতে মুহাম্মাদি, ওখানেও আপনি বিক্রি হয়ে যাবেন না। যদি আপনাকে মারার চেষ্টা করে এই ভয় দেখিয়ে আপনি ভয়ের কাজে মাথা নত করে দেবেন না। কেননা মনে রাখবেন এখনো সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। উম্মতে মুহাম্মাদি তো শেখ হয়, পৃথিবীর বড় শক্তি গুলো যারা এক জায়গায় হয়ে গিয়ে বড় বড় যোদ্ধা
ট্যাঙ্কার নিয়ে, বোম নিয়ে, গুলি নিয়ে মসজিদ আকসাকে যখন মারতে আসে, ধ্বংস করতে আসে, শহীদ করতে আসে, এই বড় বড় ট্যাঙ্কারের যুদ্ধের সামানের কাছে, বোমের কাছে, আর এমন করে দেখা যায় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে। এই পাথর হাতে দাঁড়িয়ে আছো কিসের জন্য? সন্ত্রাসদের মোকাবেলা করব। সন্ত্রাসদের হাতে তো ট্যাঙ্কার আছে, সন্ত্রাসদের হাতে তো কামান আছে, সন্ত্রাসদের হাতে তো মিসাইল রয়েছে, সন্ত্রাসদের হাতে তো পৃথিবীর শক্তিগুলো রয়েছে। তাহলে তোমরা পাথরের মোকাবেলায় কি করবে? তারা একটাই কথা বলতে চেয়েছে, কি করতে পারবো না পারবো জানি না, কেননা ফাইসাল্লাহ করে আল্লাহ, কিন্তু আমি খোদার ঘরে পক্ষে রয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। অনেকে বলে, আমার কাছে কেউ বলে, ভাইজান আমরা কি করব, কি করব, কি করবি বলো না? আমরা কি করব? আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট মানুষ, আমাদের সমাজে কোনো গুরুত্ব নেই, কথা নিয়ে আর নেই, কোনো দিকে তাকাবার দরকার নেই। তুমি হকের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইসাল্লাহ তুমি তো করতে পারবে না। ফাইসাল্লাহ কে করে? কখনো আল্লাহ হারিয়ে পরীক্ষা নাই, কখনো জিতিয়ে পরীক্ষা নাই। তোমাকে যদি আল্লাহ জালিমের কারাগারে রেখে, জালিমের দ্বারা অত্যাচার হয়ে ওর বিনিময়ে যদি আল্লাহ তোমাকে চির শান্তির জান্নাত দেয়, তুমি তো নিজেকে ধন্য মনে করো, যেমন মালিক আমায় তো টেস্টের পরে শান্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমি আব্বাস সিদ্দিকী, আমার দিয়ে উদাহরণ দিয়ে, আল্লাহ না করুক এসব কথা বলতেও ভয় লাগে না, আমার দিকে দুবনি বাবা দরকার নেই। ধরুন একটা লোক তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, সব করে, আল্লাহ তাকে কিয়ামত দিন জাহান্নামে দিয়েছে, তা কেউ কিচ্ছু করতে পারবে? আল্লাহ এই জোরে বলেন, কেউ কিচ্ছু করতে পারবে? আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় ভালোবাসে, তাহলে তুমি জেনে রেখে দিও, তোমাকে কিন্তু টেস্ট করা হবে। তুমি কি ইমামে হোসাইনের থেকেও দামি? এই বলো যুবকরা, আমি কি দামি? আমি তো মনে করি বা দোয়া চাই, আল্লাহ ওই পরীক্ষা আপনি নেবেন না যে পরীক্ষা হোসাইন হুজুরকে নিয়েছিলেন। যেমন আপনাকে তিনি ভালোবাসেন, আপনিও তিনাকে বেশি ভালোবাসেন, আমার থেকে বেশি আল্লাহ ভালোবাসেন হোসাইন হুজুরকে। ঠিক তেমনই তিনার ইমানের ক্ষমতা, তিনার লালন পালনের জায়গাটা আমার থেকে অনেক বেশি ছিল আল্লাহ। তাই তিনার উপরে যে পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাতে তিনি কামিয়াব হওয়া সম্ভব, অন্য কেউ সম্ভব নয় মালিক। ওই পরীক্ষা যেন নেবেন না। কেন? ভয় লাগে যদি না পারি। কথা শুনছেন তো? মুখে অনেক কিছু বলা যায়, জানতে দেবো, হান করতে দেবো, ত্যান করতে দেবো, মুখে বলা যায়, হাকিকাতটা হয় না। সামান্য যে কোল্ড ড্রিঙ্কস গুলোকে আমরা নেশা করে ফেলেছি, পান করে, ওইগুলোকে অনেক মুসলমান জানার পরও ছাড়তে পারছে না। আজকে আস্তে আস্তে আমার গাড়ির ড্রাইভারকে সাথে লোককে দেখাচ্ছিলাম, বড় গোল জামা পরা, বড় দাড়ি রেখে, এক হাতে লেস খাচ্ছে আর এক হাতে কোকোলার লিমকা খাচ্ছে। এই দুটোই প্রোডাক্টের টাকা যায় ওই দুশ্মনদের হাতে, যারা অস্ত্র তৈরি করে মসজিদে আকসাকে বানাচ্ছে। শুনছেন তো নাকি? ছাড়তে পারবেন, এমনও হতে পারে তারা হয়তো জানে না, হতে পারে, কিন্তু অনেকেও জানার পরে ছাড়তে পারছে না, নেশা হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা হারাম দ্রব্য দিচ্ছে, যেটা তোমার মেন্টালিকে ওর দিকে কমজোর করে দিচ্ছে। মানুষ সব থেকে শ্রেষ্ঠ, মানুষ মদের কাছে দুর্বল হয় কেন? নিশ্চয়ই মদে এমন কিছু আছে, মানুষের এই মেন্টালটাকে মদ ক্যাপচার করছে, মদ কন্ট্রোল করে। শুনছেন তো নাকি? আমার কম বোঝে, জানি না। অনেক সময় ভাবি
আমি আমার হৃদয়ের কথা বলছি, অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমার হৃদয়ে যেটা হয় সেটা বলছি। অনেক সময় ভাবি এসব কথা না বলে প্লেন কিছু কথা বলে চলে যাও, কিন্তু এসে দেখি এই ঘটে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে ক্ষমতা আছে এই চেয়ারে এই অবস্থায় আমার এক্ষুনি মৃত্যু দিতে পারে, পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন। তার জাত পাকের কসম করে বলছি। অনেক সময় মনে করি দূর এসব কথা বলে লাভ নেই, সব শুধরাবে না। খালি খামাকে 1 কেজি চালের জন্য যারা লাইন দেয় নামাজ কাজা করে, যে আল্লাহ তাকে সুন্দর শরীর দিয়েছে, তাকে আব্বাস সিদ্দিকী ওয়াজ শুনিয়ে কি করবে? অতএব দরকার নেই, পেলেন কিছু ঘটনা টটনা বলে দে, মহব্বতের দুটো কথা বলে চলে যায়, এত বলতে হবে না। কিন্তু বসার পরে দিকে এইসব ঘটে। আমি মনে করি আমাকে আল্লাহ পছন্দ করে, তাই তার দিনের কাজ তিনি আমার দ্বারা যতটুকু করাচ্ছেন। এটাও নসিবের ব্যাপার, এটাও নসিবের ব্যাপার, অত সহজ নয়। হ্যাঁ, আজকে পৃথিবীতে 57টা দেশ যারা মুসলিম, যাদের বেশিরভাগের কাছে সোনা আছে, তেল আছে, দামি দামি সম্পদ রয়েছে, পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকে। মোস্তফা জানের রহমতের কদমের ওসিলায় বরকত তারা পেয়েছে। আজকে সেই নবীর উম্মত গুলোকে পৃথিবীর জমিনে কাটা হচ্ছে, টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। এতটা দেশ তারাও চোরে মুখে কুলুপ দিয়ে বসে আছে, আনন্দ করে যাচ্ছে। আমরা অনেকে মনে করছি এই সময় মুসলমানদের এক হওয়া দরকার, সবার এক হওয়া দরকার, কিন্তু মসজিদ আকসার প্রেমিকরা বলছে তাদেরও এক হওয়ার দরকার নেই। কেন আমরা 57টা মুসলিম দেশের দিকে তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি যার জন্য লড়ছি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যেও কেউ কেউ বলে ভাইজান আপনি একটু পাশে দাঁড়ালে ভালো হয়, আপনি একটু আসলে ভালো হয়। আরে আল্লাহকে পাশে নাও, আল্লাহর জন্য যখন তুমি কাজ করবে আল্লাহকে পাশে নাও। আল্লাহর জন্য কাজ মানে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, বিধবার পক্ষে থাকতে হবে, অসহায়ের পক্ষে থাকতে হবে। সেই লোকটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, অন্য ধর্মের হয়, তার পক্ষে দাঁড়াও। জালিম যদি মুসলমান দাবিদার হয় তার পক্ষে গেলেও হবে না। কেন আল্লাহ তার কাছে জালিমের থেকে মজলুমের সাথ আল্লাহ দেয়, এটা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত শুনে চমকে যাবেন না, সুন্নাত যে যেটা করে তার সুন্নাত সেটা। অতএব আল্লাহর স্টাইল, আল্লাহর পছন্দ এটা যে জালিমের আল্লাহ বিরুদ্ধে সব সময় থাকে, মজলুমের আল্লাহ সাথ দেয়। মুসলিম নবীর প্রেমিক তো মজলুম হতেই পারে না, কিন্তু মুসলিম কিছু মজলুম হতে পারে, দাবিদার হতে পারে বা করতে পারে। আমি তর্কের খাতিরে শুধু বলবো যে সব ভুয়া তুলসী পাতা। মুসলিম আলাদা জিনিস আর নবীর প্রেমিক আশিক আলাদা জিনিস। সে মুসলিম ঘরে জন্ম হলেও মুসলিম হয়, অমুসলিম ঘরে জন্ম হলেও মুসলিম হয়ে জন্ম হয়। মুসলিম আলাদা জিনিস, ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? মুসলমান আলাদা জিনিস আর ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। কিছু বুঝতে পারছি? যুবকেরা, ধর্ম শিকার প্রয়োজন আছে, কিন্তু ধর্মই তোমাকে শুধু নামাজের শিক্ষা দেয় না গো। আল্লাহ নবী কি শিক্ষা প্রতিষ্ঠান করলেন? আল্লাহ নবী সায়েন্সের শিক্ষার ব্যবস্থা করলেন, আল্লাহ নবী ফিলোসফির শিক্ষা ব্যবস্থা করলেন, আল্লাহ নবী অর্থনীতির শিক্ষা ব্যবস্থা করলেন, আল্লাহ নবী নানান দিকের এমনকি দর্শনের বহু শিক্ষা প্রতিষ্ঠান করলেন। এই পৃথিবী যে আজ বড় বড় ফতোয়া দেয়, আমেরিকা বলে প্লেন করেছি, লন্ডন বলে ট্রেন করেছি, অমুক বলে চাঁদে পাঠিয়েছি। শুনে রেখে দাও বিশ্বের দাদারা, বিশ্বের বৈজ্ঞানিকরা, বিশ্বের স্বাস্থ্যসেবী মানুষেরা, বিশ্বের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানেরা পৃথিবীর জমিনকে সর্বদিক
দিকের ইলমের দরজা যিনি প্রথম খুলে দিয়েছেন উনি অন্য কেউ নয়, উনি তামাম কায়নাতের মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন, শুধু মুসলমানদের নয়, তিনি সবার নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি দরজা খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আপনারা মাদ্রাসা করছেন, করুন, এলাকায় মাদ্রাসা আছে, কিন্তু সব পাড়ায় করতে গিয়ে আমিয়াটার যেন গলায় পাদে লোকড়ে দেবেন না। ছোট ছোট হাজারটা হয়ে যায় মানে বড় প্রতিষ্ঠানটা বলবেন তো শেষ হয়ে যাবে। অতএব করছেন, করুন, শিক্ষার দরকার আছে, আমি বিরোধী নই, কিন্তু বড্ড যেন ছোট ছোট টিনের ছাল দিয়েও সব গজিয়ে যাচ্ছে না, এই আর একটা কিন্তু পরিকল্পনা, এই আর একটা লাইন। এবার বলতে গেলে আবার দুশ্মন হবো। গ্রামে 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 আটল কল খুলে দিয়ে যেখানে করে খাবার ধান্দা, তাহলে দুশ্মন হবে না, হবে না? বলুন বলুন বলুন। এক রুহুল আমিন সাহেব যদি 2-24 পরগনাকে ট্যাকেল করতে পারে, আল্লাহ করে আজকে তো উত্তর 24 পরগনা কম করে হলো তো 10,000 ভালো ভালো আলেম আছে, তো এরা পুরো ট্যাকেল করতে পারবে না? 3,000 একজনের কাছে আর একটা করে ছাত্র তৈরি হোক না, 10,000 হয়ে যাবে, কি গো অসুবিধা আছে? আমার বক্তব্য এটাই, সবাইকে শুধু দ্বীনি শিক্ষার পিছনে ঢুকিয়ে দিও না। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, এর জন্য জেনারেল লাইনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা অর্জন করে ডাক্তার হয়ে গেছে, ডাক্তার খেতে পারে না, আমার রোজার ট্রেনিং গুলো জানতে হবে। ডাক্তার সেই মুফতির কাছে, মৌলানার কাছে বসবে, মুফতি মৌলানা ডাক্তারকে শিখাবে, ডাক্তার তার বিনিময়ে ওকে পারিশ্রমিক দেবে। শুনছেন না শোনেন নি? তাহলে আলেমেরও দুনিয়া হলো, কিন্তু আখেরাত শিখেছে, আর দুনিয়া ডাক্তারের ওসিলায় আল্লাহ করে দিল, আর ডাক্তারের আখেরাত আলেমের ওসিলায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শিখিয়েছে। আজকে এত লোক বসে আছে, এখানে খুঁজলে 50টা হাফেজা পাওয়া যাবে, 5টা টাইটেল পাস মৌলানা পাওয়া যাবে। আমি যদি এখানে বলি একটা বলো তো, কেউ পুলিশ সুপার এসপি আছে? কেউ কোন ভালো বড় কোর্টের উকিল আছে? কেউ জজ আছে? কেউ বলো বলো বলো। ভালো ইমানদার সৎ চরিত্রবান মানুষের জন্য কথা বলবে এমন কোন ভালো রাজনীতির বড় মন্ত্রী, এমএলএ, মন্ত্রী কেউ আছে? টোটাল বাংলায় আছে? খুঁজে পাবেন? কেন? এই কারণ, এই কারণ সিস্টেম থেকে আমরা উল্টো লাইনে চলে গেছি। চেষ্টা করুন, এখনো সময় আছে, নিজের পরের জেনারেশন বাচ্চাগুলোকে শিক্ষিত করুন, ভালো ভালো শিক্ষিত করুন, ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, জেনারেল লাইনে শিক্ষা দেন, কিন্তু আপনার বাচ্চাকে একটা কোন মৌলানার সঙ্গে জুড়ে রাখবেন। বুঝতে পারছেন? ছেলে পীর সাহেব, তার বোঝাবার জন্য বলছি, গাইডম্যান। সে পড়ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, সব যাচ্ছে, যে কোনো বিষয়ে তার মনে খটকা দিল, ধর্মের বিষয়, যে এইটা কি হবে ইসলামে, আমি তো জানি না, ডাক্তার তো, আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করছি, তিনি বুঝিয়ে দেবে বাবা এটা হচ্ছে। কথা শুনছেন তো নাকি? ইসলামকে মানতে গেলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাতের হাদিস, দৌড় হাদিস করতে হয় না। বেসিক জিনিসগুলোকে শেখার জন্য একটা আলেমের সোহবতে বসলেই শিখা। আমার কথা কি ভুল বুঝছেন নাকি আপনারা? এই ভুল বুঝছেন না তো? এই হুজুর আমার কি হয়, মাথা দুশ্মন নাকি, এরা মানছেন না তো? আমি কি বলছি ভালো করে বুঝুন, নাই আমাদের মতো পীর সাহেবরা আগামী দিন শেষ হয়ে যাবে। দেখছেন না কেমন ছোমাচ্ছে, শুধু কি বড় বড় কথা বলে, শুধু পেরে উঠতে পারে না কেন? জানে লাখো নয় কোটি কোটি আছে, তারপরও মাঝে মাঝে টাচ করছে না, করে না। দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফে বুম টোম মেরে কি হলো, টাচ করে দেখছে যে কি হয়। শুনছেন না? তাহলে চেষ্টা আছে না নাই? মনে রাখবেন, রসুনের মাথা আলাদা হতে পারে, পাতা সব। বলবেন তো? সে মসজিদে আকসার লড়াই দেখেন, আর এই পৃথিবীতে বসে আছে সবার দাদা সেজে। এখন দাদা নেই, ছেলে হয়ে গেছে, ইসরায়েলের ছেলে হয়েছে। বুঝতে পারছেন না? ও আর যাই আছে
কথা বুঝে আসছে? আর আমাদের যেটা সেজে গুজে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন না? সব মাথা আলাদা হতে পারে, আচ্ছা সব আরে বলবেন তো, কথা বলতে পারছেন না? হ্যাঁ, শুধু সুযোগের অভাব। ডেকে 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 লিয়ে আসছে, আয় 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 আয়। কোথায় ঢুকাবে? খাঁচায়, খাঁচায়, খাঁচায় ঢুকে, ঢুকে গেলে গেটটা শুধু দিয়ে দেবে। বুঝতে পারছেন? ইঁদুর দেখেছেন? ইঁদুর, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। ইঁদুর দেখেছেন? ইঁদুরকে দেখবেন খাঁচার মধ্যে ভরা হয়। ভরতে গেলে কি লাগে? একটা খাঁচা লাগে, ঠিক না? আর কি লাগে? কিছু খাবার, কিছুটা। ইঁদুর ধরা পড়ে না? পড়ে না। পড়লে কি হয় বলবেন তো? মারতে মারতে মারতে, আর যখন খাঁচার গেটটা পড়ে যায়, ইঁদুর আর খেতে পায়, খাওয়াও লাফালাফি করছে, ছটফট করছে, কি হলো কি হলো, আর কিছু উপায়? আচ্ছা, ইঁদুর ধরা পড়লো কেন? আর বিদ্যা নেই, পেটে বিদ্যা নেই। ইঁদুরের জ্ঞান থাকা দরকার যে মানুষ ভালো হলো কবে থেকে, যে আমার জন্য খোলা জায়গায় খাবার রেখে চলে যাবে। এটা ভাবা দরকার ছিল। আমাদেরও ভাবা দরকার ছিল। যারা মাদ্রাসা দেখলে নাক ছিটকায়, যারা রাসূলুল্লাহর হয়ে আন্দোলন করলে যাদের বুকে ব্যথা ওঠে, অতএব এই বেঈমানগুলো কবে ভালো হলো যে আমাদের এত দরদে ফিরিতে দিচ্ছে? এই বুঝতে পারছেন না? পারেন না? ভাবা দরকার ছিল, কিন্তু ভাবতে পারিনি তো। আর যখনই ভাবতে গেছি তখন অর্ধেক উলঙ্গ মেয়ে নিয়ে নাচ দেখিয়েছে। আমরা জন ছেলেগুলো সব নাচ দেখেই ফিদা। কি? আর আমাদের কিছু রেহনুমা আছে, যেই মুখ খুলতে গেছে হয় দুলড়ি চাল, আর নাই আলো, না হয় দুতলা পায়খানা। কথা বুঝছেন না? বোঝেন না? আমিও খেয়ে নিয়ে বলছি সব ঠিকই আছে, কি করা যাবে। হাসুনি। আজ যেটা মিডিয়ায় দেখছো, কালকে নিজের চোখে তোমার এলাকায় দেখতে হবে। তুমি কি ভাবছো আমাকে আল্লাহ যা দেখায় তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি 1.5-2 বছর খুব জোর, তারপরেই হবে। কতদিন বললাম? 1.5-2 বছর। তারপর থেকে ওই সিন হবে, যেটা হচ্ছে ওই সিন হবে। এবারে ব্যতিক্রম হয়েও যেতে পারে যদি আমরা তওবা করে রাসূলুল্লাহর সঙ্গে জুড়ি। আর নবী বলেছে আমার খানদানের নেতৃত্ব মানবি, কোন বেঈমান জালিমের না। সেই জায়গাটা দিয়ে মজবুত করে ধরে নিতে পারি রাতারাতি, তাহলে হয়তো ট্যাকেল হয়ে যেতে পারে। কেন? একটা বরকত থাকে। কি থাকে? বরকত থাকে। কিন্তু বাকিটা আল্লাহ জানে। তো আমি যেটা বলতে চাইছি, ইঁদুরের যদি পেটে বিদ্যে থাকতো তাহলে ধরা পড়তো না। ও কমসে কম খাবার দেখার পরও ঘুরতো চতুর্দিকে, কি ব্যাপারটা দেখ দেখিন, কোথা থেকে এলো দেখ দেখিন, কিসের পয়সা না পয়সা। বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, ফ্রিতে দিয়ে যে খেয়ে নিয়েছে, আর লাস্টে ডেকে নিয়ে যে নামাজ পড়ারও জায়গা দেয়নি। বুঝতে পারছেন না? খাওয়া তো দূরের কথা, উজু করারও জায়গা দেয়নি। কি অপমান করছে! আল্লাহ মাফ করুক। দ্বিতীয় নম্বর, ইঁদুরকে শেষ করেছে লোভ। লোভ এত মারাত্মক জিনিস। অনেক লোক দেখবে চাঁদনি রাত্রিরে এটা ধরেন না কেউ থুতু ফেলেছে, ওটাকেও কিছু চকচক করে না, ভাববে যে কিছু আছে মনে, খপ করে হাত দিয়ে দেয়। লোভ এত মারাত্মক জিনিস। তো ইঁদুরের লোভ ইঁদুরকে ভাবার সময় আর দেয়নি। সোজা যেই খাবারের কাছে হাজির, যেই খেয়েছে আর অমনি খাঁচা পড়ে গেছে। আমাদের দুর্দশাটা তেমনই হয়েছে। শুনছেন না? শোনেন। কিন্তু খাঁচার গেট এখনো খোলা। এই মুহূর্তে ব্যাকে ফিরতে পারবে কি? এটাই হচ্ছে ব্যাপার। অসুবিধা হচ্ছে?
আমার বাপেরা কি বলছেন, ছেলে ভুল বলছি নাকি? বাঁচাবার চেষ্টায় বলছি। আজকে দেখিয়ে দেখুন, মসজিদে আকসার জন্য যারা লড়াই করে, যাদের হাতে পাথর রয়েছে, যাদের হাতে কিছুই নাই, তাদেরকে সমাজ সন্ত্রাস বলছে। অথচ যারা বড় বড় বোম ফেলে ঘর বাড়িগুলোকে ভেঙে বাচ্চা বাচ্চা লাশের পাহাড় তৈরি করছে, তাদের বিষয়ে কেউ কথা বলছে না। কেন? এটা আজকে নতুন নয়, এই লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। এই ভারতের জমিনেও দেখা গেছে হতবাগ আকবরের দিকে বড় বড় মুফতি মৌলানারা দাঁড়িয়ে গিয়েছিল। হতবাগ আকবর তাদেরকে ক্ষমতার ভয় দেখিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে তাদেরকে খরিদ করে নিয়েছিল। কিন্তু আকবর ইসলামকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। নাম থাকলে শুধু মুসলমান হয় না। এ যুবকেরা, তরুণেরা, নামটা তো শুনতে পাচ্ছেন আকবর, কিন্তু সেই ইসলামকে মিটাবার জন্য নতুন একটা কিতাব বার করেছিল, যাতে করে কোরআনকে ব্যান করে দেওয়া যায়। কিতাবটার নাম দিয়েছিল দ্বীনে ইলাহি, নতুন একটা ধর্ম। সেই ধর্মের বিরুদ্ধে জমিনের উপরে আল্লাহর এক দাস, নবীর এক গোলাম লড়াই করেছিল, যিনি অন্য কেউ নয়, তোমার আমার পিরানে পীর হযরত মুজাদ্দ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিল। মুজাদ্দ আল-পেসানি মানুষকে বুঝিয়েছিল, এই জালিম আকবর এই ক্ষমতার জোরে, শাসকের গদির পাওয়ার নিয়ে এ কিন্তু ইসলামকে মিটাতে চাইছে। এর বিরুদ্ধে তোমরা লড়ো, এর থেকে তোমরা সরে আসো। ওই সময় বড় বড় মুফতিরা, বড় বড় মাওলানাদের ঘরে হতবাগ আকবর অর্থ দিয়ে, পয়সা দিয়ে, যেমন দিক দিয়ে খরিদ করে নিয়েছিল। তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আকবরের গুণগান করতে থাকে, আকবরের প্রশংসা করতে থাকে, মুজাদ্দ আল-পেসানি বিরোধী করতে লাগে। অনেক বড় কথা। একদিন সেটা যুদ্ধের ময়দান তৈরি হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে মুজাদ্দ আল-পেসানি কোটি কত মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আকবরের দিকে বিশাল সৈন্যবাহিনী রয়েছে, বিশাল ফোর্স বাহিনী রয়েছে। আকবরের ক্ষমতা দেখে আকবরের কাছে বিক্রি হয়ে যাওয়া তৎকালীন সময় বড় বড় পীর সাহেব, বড় বড় গদ্দি নিশিন, বড় বড় ক্ষমতাশালী, কত বড় মুফতি, বড় বড় মাওলানা সব আকবরের পিছনে দাঁড়িয়ে গেল। মুজাদ্দ আল-পেসানি ওই জমিনে এসে আল্লাহর আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ এই জমিনে আমার দিকে কেউ নাই, তাতে আমার কোনো চিন্তা নাই, তবে হক আর না হকের লড়াইয়ে আল্লাহ আপনি তো হকের পক্ষে থাকে, আপনার সাহায্য কামনা রইল। আল্লাহ পাকের ওলি বান্দা হযরত মুজাদ্দ আল-পেসানি যখন এই দোয়াটা করলে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেল। বিশাল তুফান শুরু হয়ে গেল। ওই হাওয়া তুফানেতে আকবর ও তার বাহিনীকে আল্লাহ পাক তুলে নিয়ে গিয়ে দূরে নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিল। আর মুজাদ্দ আল-পেসানির পক্ষে যারা দাঁড়িয়েছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দিল, আখিরাতেও কামিয়াবি দিল। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করুন, চিন্তা করুন। পাওয়ারের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার জালিমের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার অর্থের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার লম্পট বদমাইশ চোরেদের কাছে করবেন না, আল্লাহর কাছে। চিন্তা করুন, মনে রাখবেন পৃথিবী জুড়ে আজও চক্রান্ত চলছে ইসলামকে মিটাবার। নাহাই মসজিদে আকসাকে উদ্ধার ও প্যালেস্তাইনবাসী তার জমির অধিকার নিবার জন্য সে লড়াই করছে, যেখানে আজ থেকে কয়েক বছর আগে জাতীয় সংঘ বসে ঠিক করে দিয়েছিল যে প্যালেস্তাইন তো তারাই তো জায়গা দিয়েছিল
অতএব প্যালেস্তাইনরা 55% নেবে, আর যারা নতুন করে ঢুকেছে তারা নেবে 45%। এরপরও তারা সেই জাতীয় সংঘের কথাকে অমান্য করে 80%-এর উপর দখল নিজেরা করে নিয়েছে। এরপরও তারা যখন নিজেদের মসজিদের আকসাকে বাঁচাবার জন্য লড়ছে, তখন আমেরিকা সেখানে মাথা গলাবার কি দরকার ছিল? একটাই কারণ, ইসলামকে মিটাচ্ছে তো, চলো আমি যে মিটাচ্ছে তার সাথে। শুনছেন না শোনেন? আজকে তোমাদের কাছে যারা টুপি পরে বা ঘুমটা দিয়ে আসে, কাল দেখবে এরাও তোমাদের বিরুদ্ধে চলে যাবে যখন তোমাদেরকে মিটাবার পজিশনটা এসে যাবে। এখন ভাবছো কত দরদি, না না, গোস্ত গোস্ত হয় আর উজড়ি উজড়ি হয়, মনে রেখে দিলে। তুমি যতই আতর গোলাপ দিয়ে মশলা দিয়ে আর তেজপাতা দালচিনি দিয়ে যাই রাঁধো না কেন, রান্নার শেষে ভাই কি এটা? উজড়ি। আরে এত সেন্ট তো কি হয়েছে? উজড়ি। আর ওখানে শুধু কোন রকম নুন লঙ্কা দিয়ে করে দিক কি ভাই, গোস্ত 250 টাকা কিলো, আরে ফেলে দিচ্ছে ইচ্ছাই করে। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব কে আছে না আছে পরের কথা, ইমানদার কে পিছনে আছে দেখার দরকার করিনি, আর করবেন না যদি ভালোবাসেন। শুনছেন না শোনেন নে? ইমানদার বিশ্বাস করে মজবুত হন। বুঝাতে পারলাম তো নাকি? না অসুবিধা হয়ে যাচ্ছে? ভেতরে ঢুকে গিয়ে ফেসে গেছেন নাকি? যাবার একটা সুযোগ করে দিচ্ছে, যাবা একটা সুযোগ করে দিচ্ছি, কি একটু সালাম পড়িয়ে নি একবার। ওই সুযোগে যদি কেউ ভেতরে ঢুকে যান যে ফেসে গেছিলাম, কি করে উঠি বলতো? উঠলে যদি লোক ভাবে এই যে যাচ্ছে আসামি, আমি জানি, আমি জেনে ওয়াজ করি। অনেকে বলে যে আপনি এত কর্কশ কথা বলেন কেন? আমি মনে করি হয় ছোটবেলায় হয়তো আমার মা আমাকে মধু দিতে ভুলে গেছিল, তাই মুখে মিষ্টি নেই। শুনছেন না? দুনিয়া আমাকে কর্কশ বলছে তো কি হয়েছে, কিন্তু কথা কার জন্য বলছে? আমার জন্য না, ইসলামের জন্য। আমার জন্য বলছি না, আল্লাহর জন্য। আমার জন্য বলছি না, রাসূলুল্লাহর জন্য। আমার জন্য বলছি না, কোরআনের জন্য। অতএব কার জ্বলছে ভাই আমার দেখা দরকার। কথা শুনছেন না শোনেন? তুমি বিষ খাচ্ছ না, আমি বললাম বিষ খাচ্ছি, তুমি যদি আমাকে গালও দাও আমার অসুবিধা নেই, আমি 100 বার বলবো তুমি বিষই খাচ্ছ। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগে যদি কারো যাবার থাকে চলে যাবেন। কিন্তু আমি জানি, আমি তো আব্বাস সিদ্দিকী, আমি তো আব্বাস সিদ্দিকী, সিদ্দিক আকবর রাসূলুল্লাহর আউয়াল খলিফার 34-35 পোস্টের জেনারেশন আমি। আরে নবীর কাঁধে উঠে যে বাচ্চাটা ঘুরেছিল, খাতুনে জান্নাতের গর্ভে যে বাচ্চাটা ছিল, মাওলা আলীর খুন যার শরীরে আছে, রাসূল যখন ঘরে যেত হোসাইন কাঁদতো, নবী নিজের জিভ যার গালে দিত, আর সেই বাচ্চা হোসাইন নবীর জিভ চুষে বড় হয়েছে। নবীর জিভ মানে কোরআন, নবীর জিভ মানে আল্লাহ আছে, এর প্রমাণ হলো নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহর আল্লাহ হওয়াটা মুস্তাফার এই জবানের উপরে বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন যখন কারবালায় ওয়াজ করছিলেন, কারবালায় বক্তৃতা খুতবা মানে ওয়াজ করা, ওয়াজ করছিলেন। ওয়াজ করতে করতে হোসাইন বলছে, তোমরা জানো সবাই এক এক করে এজিদের দিকে চলে গেছে, আমরা গুটি কত মানুষ শুধু একা হয়ে গেছি, এজিদের দিকে যাই না কেন জানো? রাজত্ব দখল করার জন্য নয়, ক্ষমতার গদিতে বসার জন্য, লোভের জন্য নয়। আমরা যাইনি কেন? হোসাইন ক্ষমতার জোরে, শাসকের জোরে প্রজাদেরকে লোটে, আর আমার নবী জালিম জুলুম করা শাসককে হারাম ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা মদের বিরুদ্ধে, আর হোসাইন মদ নিজে খায়, দরবারে মদের আসর বসায়, সমাজের মানুষকে আম ভাবে মদ দিয়ে দিয়েছে। আমি হোসাইন যাই কি করে? আর আজকে আমরা লাখো লাখো হোসাইনি মিডিয়া খুললে দেখি আমার রাজ্য মদ সবার আগে।
আচ্ছা মসজিদে গিয়ে নামাজ পড়ে, বড় বড় ফতোয়াও দেয়, আছে না? না। তা আমি হোসাইন কেন যাইনি জানো? আমার নানা মা নারীর জাতকে সম্মান দিয়েছে, হোসাইন নারীদের আবরু নিলামের জন্য বিভিন্ন পতিতালয় শুরু করেছে। আমাদেরও আছে, কথা বলছেন, আছে না? নাই। গরিব কাজ দিতে পারেনি, লাইসেন্স দিচ্ছে। কিসের লাইসেন্স? যা দেহ বিক্রি করে খা। তারা আবার আমাদের নেতা, খোদার গজব এমনি আসছে। যার নেতা, যার লিডার নারীকে খারাপ রাস্তা দেখায়, আর সেখানে কি ওয়াজ করবো? বড় বড় আমার মুফতি মাওলানা হুজুর সাহেবরাও বসে আছে তাদের সাথে। 50,000 হবে তো আমি চলে যাবো খনি, চিন্তা করিনি, তোমার একটু ভালো করে ফুলিয়ে দিয়ে আসবো খনি। কি আছে না? না। আহা, শুধু মুখে বললে হয় না আমি হোসাইনি, বাস্তবে দেখাতে হবে। আজ আমাকে লোক কথা ওঠে, কেন সব করো? সব মিলে মিশে যাচ্ছে, তুমি একা রয়ে যাচ্ছ। কয়েকজন দৌড় বুকা কুদে করে, কয়েকজনও যদি চলে যায় একাই ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য তো আল্লাহ রসুলের জন্য। কি রেজাল্ট ওটা উদ্দেশ্য নয়, আল্লাহ রসুলের জন্য হকের পক্ষে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? 2 নম্বর হাত হবে না তো? 1 নম্বর হাত তুলে বলুন কারা থাকতে রাজি আছেন। আলহামদুলিল্লাহ, হাত লম্বা করে তুলবেন। আলহামদুলিল্লাহ। আপনারা কিছু মানুষ, খুব কম মানুষ হাত তোলে নেই, তাদের জন্য কি আমি বদদোয়া করব? না, দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বলুন আমিন। কিন্তু তাদের থেকেও খারাপ হবে কারা? যারা হাত তোলার পর সামান্য চাপেতে ছেড়ে পালায়। আছে না? নাই। বা বিক্রি হয়ে যায়, একটা দুটো এরকম বেরোচ্ছে না? বেরোয়নি। নিজেকে খুব চালাক মনে করছো নাকি? শোনো, উহুদের ময়দানে এই ঘটনা ঘটেছিল। 1000 জনকে নিয়ে লড়াই করতে নেমেছিল নবী, কম বেশি 300 জনকে নিয়ে একজন মুনাফিকি করে সরে গেল, 700 জন হয়ে গেল। নবীর সঙ্গে যদি এরকম ধোঁকা হতে পারে, নবীর এই গোলামটার সাথে হবে না এটা ভাবছি নাকি? এসব ভেবে চিন্তে নিয়ে কথা বলি। আর এটাও জানি হোসাইন যখন হজ করছে, এই সব কথা যখন বলছে, একজন উঠে দাঁড়িয়ে পড়ে বললে, হোসাইন তুমি আমার নেতার বিরুদ্ধে বলছো, আল্লাহ তোমাকে জাহান্নামে দিক। কার কথা বলছো? বলবেন তো? ইমাম হোসাইনকে। আজকেও যখন আমি আজকের এজিদের বিরুদ্ধে কথা বলি, আমিও ভেবে চিনতে বলি, সেদিন যদি হোসাইনের মজলিসে এজিদের লোক থাকতে পারে, আজকে ছোট ছোট এজিদের লোক আমার মাহফিলেও থাকতে পারে। আমি প্রস্তুত নিয়েই কথা বলি, আমি জানি জেনেই কথা বলি। কিন্তু শোনো রেজাল্ট কি হয়েছিল, রেজাল্টটা শুনে যাও। রেজাল্টটা শুনে যাও। আমার ইমাম বড় দুঃখ পেলেন। কেন বললো তোকে আল্লাহ জাহান্নামে দেবে? এই কথাটা শুনে বড় দুঃখ পেয়েছে। তখন আমার ইমাম বলে, তুই কার কলমা পড়িস? এজিদের না আমার নানার? তখন সে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হলে কি বলতাম? আরে মুসলমান মুসলমান, মারিস নি মারিস নি বলতাম না? এই করেই তো মরিছি, এই করেই মরিছি। আমার হোসাইন বলল, তুই আমার নানার কলেমা পড়ে, যে নানার পিঠে ঘুরে ঘুরে বড় হয়েছি, যে নানা ঘোষণা দিয়েছে আল্লাহ যারা হোসাইন হাসানকে ভালোবাসে, আমি মুহাম্মদ তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা ঘোষণা দিয়েছে আল্লাহ যারা হাসান হোসাইনের বিরোধী করে, আমি মুহাম্মদ তাদের সঙ্গে দুশমনি, সে আমার সঙ্গে দুশমনি করলো, আল্লাহ তুমিও তাদের সঙ্গে দুশমনি রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইনের বিরুদ্ধে এত বড় কথা বলছিস, যা, আল্লাহ তোকে আখিরাতেও জাহান্নামে দেবে, দুনিয়াতেও আগুনে পোড়াবে। কার মুখের কথা এটা? বলবেন তো? হোসাইন তো বাহ্যিক দেখছি, কথা তো আমার রাসূলুল্লাহরই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূল বলেছে না, আমি হাসান হোসেন আমার থেকে, আমি হাসান হোসেনের থেকে। কি গো বলেছে না? বলে না? এই কথা মিস যাবে মনে হচ্ছে তো নাকি? ব্যাস হোসাইন হুজুর বলে দিল, আর হতভাগা উঠলো ঘোড়ার পিঠে,
আল্লাহু আলাম, ঘোড়া লাফাতে শুরু করলো, লাফাতে লাফাতে নিয়ে গিয়ে এজিদ বাহিনীর তাঁবুতে আগুন ধরানো ছিল পাশে, অস্ত্র টস্ত্র গরম করার জন্য, প্রয়োজনের জন্য। ওখানে শীতের সময় খুবই ঠান্ডা, পানি গরমের জন্য আগুন ধরিয়ে রেখেছিল। সে আগুনে নিয়ে যে ঘোড়া এই জাহান্নামীকে নিয়ে ফেললো। হোসাইন বলল দুনিয়াতেও পড়বি। কথা শেষ হলো না, কারেন্টের মতো কাজ হলো। এই দৃশ্য দেখার পরেও কি একটা দুটো এজিদ থেকে ফিরে এসেছিল মনে হচ্ছে? বলবেন তো? একজনই ফিরেছিল, হযরতে হুর বিন এজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনই ফিরে এসেছিল। তাহলে এত ওয়াজ করে, এত হাতে নাতে শাস্তি পাওয়ার পর তাকবীর খুলেছিল কজনের? হুর বিন এজিদ চলে আসলো, একা 120টা এজিদ সৈন্যকে কতল করে জাহান্নামে পাঠিয়েছে। একা ছিল ওইদিকে, এলো এইদিকে, ওই দিকের লোককে 120 জনকে কতল করে জাহান্নামে পাঠিয়েছে। হুজুর শহীদে আল্লাহ জান্নাতকে কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাববেন হুজুর জান্নাতকে কিনা যায়? আল্লাহ নিজে বলেছে তোরা আমার সাথে ব্যবসা কর। কিসের? জান ও মাল দে, বিনিময়ে জান্নাত লে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আর আমাদের বিচখানে ব্যবসার যোগাযোগ যিনি করাচ্ছেন উনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এত কিছু বুঝার পরেও করি রে বাবা, সব জানার পরেও করি। কেন করি? কারণ আমি জানি আমাকে বলতে হবে হক কথা, নাই কিয়ামত দিন আল্লাহ ধরবে। এই এত লোক জড়ো হয়েছে, এটা কি আমার কৃতিত্ব? এই জোরে বলেন, এটা আমার কৃতিত্ব? এ তো সব আল্লাহ জড়ো করিয়েছে। চল চল চল। আমি তো জানি আমাকে দাওয়াত করলো কমিটির বিপদ, আমার মাহফিলে এলো, এলাকায় গেলে বিপদ। ঠিক আছে দাঁড়া, তোর টোটোটাকে আটকাচ্ছি। তোর ঘরটা হয় না, হয় না? ও ঠিক সময় তোকে একটা কেস দেবো খনি। কি তারপরও এত জোটে, এত আসে, এত বসে কেন? আমার আল্লাহ লিয়ে আসে আর আমাকে বলেছে তুই বল, কি কথা বলবি? যেভাবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এজিদ, এমন করে আবু জেহেল, উতবা ইসলামকে মিটিয়ে দিয়ে সমাজে সন্ত্রাস প্রথা চালু করেছিল, নারীদের শোষণ প্রথা চালু করেছিল, জুলুমের সাম্রাজ্য তৈরি করেছিল। আজও কেউ কেউ ছোট ছোট শয়তানরা তার সূচনা শুরু করে দিয়েছে। অতএব এ থেকে আমার নবীর উম্মতকে বাঁচাবার জন্য বল। আর ইসলাম বলেছে শুধু বললে হবে না, ইসলাম বলেছে কাউকে যদি বলো এই খাবারটা খাওয়া হারাম, সঙ্গে সঙ্গে তাকে একটা হালাল খাবারও দেখাও। শুনছেন না? এক গ্লাস কেউ পানি খেয়েছিল, পানিটা না পাক, আমি যদি বলি না পাক, ইসলাম বলছে সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি ভালো দিতে হবে। তাই আমি যেমন বলেছি যেটা অন্যায়, ঠিক তেমন একজনকে সামনে ঠেলেও দিয়েছি, এইটা গেলে। বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, এটা ইসলামের কাজ, আমি ঠিক করছি। কথা বুঝে আসছে না? শুনে শুধু বলে দিয়ে কোথায় যাব কোথায় যাব, ও রাস্তাটাও দেখিয়ে দিয়েছি কোথায় যাবে। ডায়ে নয়, বাঁয়ে নয়, সামনে নয়, পিছনে নয়, মুস্তাফা জানের রহমতের গোলামের কাছে যাও, খানদানের কাছে যাও, ইনশাআল্লাহ বরকত পাবে, আল্লাহ সাহায্য পাবে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে। তবে হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতে হয়। সত্যকে জিন্দা করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয় না, হয় না? জোরে বলুন। আপনারা জানেন না এ দেশ যখন কি বলে ব্রিটিশরা শাসন করছিল, দেশটা কি এমনি ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের অনেকদিন হয়ে গেছে, লাও তোমরা লেলাও বলে চলে গেছে নাকি? একটু চা খাও না, ছেড়ে দেবো এরকম বলেছিল নাকি? হ্যাঁ, হাজার হাজার ভারতীয়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, রক্ত দিবার পর ব্রিটিশদের অত্যাচার থেকে বেঁচেছি, কিন্তু আজও ব্রিটিশদের খসলতটা রয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেন না? সেই জুলুম, এ থেকে বাঁচতে গেলে এত সহজ হবে? প্রচুর মানুষকে আগিয়ে আসতে হবে হককে জিন্দা করার জন্য, ইনসাফকে জিন্দা করার জন্য, ন্যায়কে জিন্দা করার জন্য, গরিবকে ভালোবাসার জন্য, গরিবের বাঁচার ব্যবস্থা করে দিবার জন্য, নারীদেরকে রেপ, অত্যাচার, জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য। আরে হুজুর তুমি এগুলোর কথা বলছো কেন? তুমি তো ধর্মসভায় এসেছো। আরে নাদান মূর্খ, এগুলো ইসলামের প্রথম তবকার কাজ, নামাজ পরের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ইসলাম প্রথম এইগুলো দিয়েছে। জঙ্গল পরিষ্কার করে
ফ্রেশ জায়গা তৈরি করে এবারে নবী বলেছে, আবু বকর কোথায় গেলে, উমর কোথায় গেলে, উসমান কোথায় গেলে, আমি মেরাজ থেকে নামাজ এনেছি গো। তারপরে বলেছে, শুনছেন না শোনেন না? হ্যাঁ, অতএব বোঝো বাপ, ছোট মতো মানুষ বলে কথাকে ফেলে দিচ্ছেন না তো? কি গো, অনেকে বলে একা বকছে, কেউ নেই। আচ্ছা কেউ আছে কি নেই ওটা দেখছেন কেন? যদি হক কথা বকি, একা বকি আর 100 জন বকি, হক কথা বললে লিতে হবে না, হবে না? এইটুকু দেখুন না। আসুন একটু সালাম দিয়ে লি, ইয়া নবী সালাম। আচ্ছা ভাই, একটা কথা বলি, অনেক জায়গায় এই যে কথাগুলো আমি বলি, এই বলা আজকে যারা এজিদ মার্কা আছে, ফেরাউন মার্কা আছে, নমরুদ মার্কা আছে, সাদ্দাত মার্কা আছে, আবু জেহেল মার্কা আছে, তারা আমার জলসাগুলোকে বাধা দেয় না, দেয় না? বলুন বলুন। আচ্ছা এই বাধা দিলে এটা আমার তো দুনিয়াবি খেয়ালে বলছি, আমার তো লস। আমি একটা জলসায় গেলে কত টাকা পাই বলেন তো? বাধা দিয়ে দিলে তো হবে না, ঠিক না? কিন্তু আমার ঈমান বলছি, শোনো, আমার যদি জুতো পালিশ করে খেতে হয় তাও ভালো, কিন্তু মোস্তফা দ্বীনের সঙ্গে কারোর সঙ্গে সওদা করতে পারবো না। কিছু বুঝতে পারলেন? কেন? কত বছর খাবো? 50 বছর, 60 বছর কষ্ট করতে হবে, তারপরে চির শান্তি পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের কথা বলছি। আমি আপনাদেরও বলবো, রেজেকের মালিক কে? হয়তো একটু ঝটকা আছে, আমার তো আছে, আমি জানি তো। ফোন করছে, হ্যালো কি খবর? না ভাই জানি এই ব্যাপারে। কি হয়েছে? ধর আমি আজকে তোর কথা শুনে চেপে গেলাম, কালকে তো বলতে পারে যে নামাজ পড়তে যাবি না। আস্তে আস্তে তো পাপ বাড়ে রে বাবা। কি নামাজের কথা নিষেধ করেছে না করেন? কথা বলো। হ্যাঁ, ফেরাউন যেমন প্রত্যেকটা বাড়ি বাড়ি দুটো করে পুলিশ লাগিয়ে দিয়েছিল, পাহারাদার লাগিয়ে দিয়েছিল, বাচ্চা জন্ম হলে কতল করো, জানেন না কেন? যাতে করে এই বাচ্চা ক্ষমতায় এলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে। কিন্তু এত বাচ্চা কতল করে একদিনে শুধু 12,000 বাচ্চাকে মেরেছে, কতল করেছে একদিনের কথা বলছি। আরো কত বাচ্চা মেরেছে, তারপরও ফেরাউন বাঁচতে পেরেছে। বলবেন তো বাঁচতে পেরেছে? কিন্তু মুসা নবী যাকে কতল করার জন্য একদিনে 12,000 কতল করলো, সেই বাচ্চাটাকে ফেরাউন মারতে পেরেছে। কে বাঁচালো? সেই আল্লাহ আছে না নেই? কমজোর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এটা পাপের লিমিট আছে, যখন এটা পাওয়ারটা খুব দূর চলে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়। ওটা খুব শিগগিরই আসার সম্ভাবনাও আসছে, খুব পাপ বাড়ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে যে জুলুম হচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, বাচ্চাগুলোকে মারছে কেন বলেন তো? কখনো মাথায় ঢুকেছে আপনাদের? হ্যাঁ না, বাচ্চাগুলো থাকলে বড় হবে, বড় হলে আবার মসজিদে আকসার জন্য লড়বে, এখন থেকে মেরে দেয়, তাই না? এটা আমরা ঘৃণা করছি তো নাকি? আমি ছোট্ট একটা উদাহরণ দেবো। ওখানে বোম মেরে মারছে, আমাদের বাচ্চাগুলোকে মারেনি। আমাদের শিক্ষা স্বাস্থ্য সব গেছে, আমাদের বাচ্চাগুলোর পড়াশোনা দেখুন এখন থেকেই শেষ হয়ে যাচ্ছে। আছে বলুন, আছে? তাহলে আমাদেরও পরের জেনারেশনকে শেষ করা হচ্ছে না, হয়নি? তো এটাও কি প্ল্যান না প্ল্যান নয়? তাহলে ভাবুন, এরাই বা আমাদের আপন হলো কি করে? আমার কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকে নেই? হ্যাঁ, মাথায় ঢুকায়। একবেলা না খেতে হয় না খান, ছেলেগুলোকে শিক্ষিত করুন, বারবার বলে যাচ্ছি।
এরপরও যদি না শোনার কিছু করার নেই, আমি কি করতে পারি? আমার তো কাজ অতটুকুই, চেষ্টা করা, বুঝানো। ফাইসাল্লাহ তো ক্ষমতা আমার হাতে নেই, সেটা আল্লাহ করবে। তিনি তো আল্লাহ, তিনি করবে। কিন্তু আল্লাহ বলেছে যে জাতি চেষ্টা করে, সে 313 জন হয়েছে তো কি হয়েছে? চেষ্টা করেছিল, বদরে কামিয়াবি দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মঈনুদ্দিন তো কি হয়েছে? চেষ্টা করেছিল, হিন্দুস্তান ফাতে করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 30,000 বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে চীনে 30,000 যুবক, একটার হাতে অস্ত্র ছিল না, শুধু প্রত্যেকের হাতে একটা করে ঘোড়া ছিল। ঘোড়ার পিঠে উঠে কোন দড়ি টানলে সামনের পা ছড়ে, কোন দড়ি টানলে পিছনের পা ছড়ে, এইটাই শুধু সেনা প্রধান শিখিয়েছিল। তাদেরকে মারার জন্য 15 লক্ষ চাইনিজ সৈনিক এসেছিল। 30,000 শুধু ঘোড়া নিয়ে 15 লক্ষর জমানা জব্দ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না, হাকিকাত বলছি, ইতিহাস বলছি, ইতিহাস। আর একটু বললে তো তোমরা আবার অনেকে হাসবে। দেখো না, বুঝতে পারছো না? একদিকে এত বড় বড় সব তাবৎ 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 তাবৎ, একটা রুগা পাটকাই সব সাইজ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো না? বলো, মজবুত হও, মজবুত হও, মজবুত হও। আমার দিকেই দেখো না, খারাপ লিখছো না তো, বোঝাবার জন্য বোঝা। আমার দিকে দেখো, অহংকার নেই, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, এত পিছনে লেগেছে, এত বলছে। এই একটাই যেখানে যায় আলহামদুলিল্লাহ, লাখো ছোটে। আমি যদি আজকেই বলি যে সামনে জানুয়ারি মাসে আমি কলিকাতার ব্রিগেডে ডাকবো, আমি যদি বলি আপনারা যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন, যাবেন না? যাবেন না? আমার বিশ্বাস, আমি যদি একাও ডাকি ব্রিগেড ছোট হয়ে যাবে। এটা আমার বিশ্বাসে বলছি। আমাকে যেভাবে মানুষ ভালোবাসে, তাও তো মা বোনেদের আবার এলাও নেই। যদি বলি মা আসো, তাহলে তো আর বাপ ভাইদের দেখাই যাবে না, জায়গাই পাবে না। তারা তো বেশি ভালোবাসে। কেন? সন্তানের ওপরে মায়েদের টান বেশি। মায়ের জাত তো, বোন মানে তো মায়ের জাত, নারীদের ময়া বেশি হয়। তারা সন্তানের ডাক দিলে তো আর রান্না হলো কি না হলো আর খবর থাকবে না, বাচ্চার জন্য ছুটবে। কিন্তু তথাপিও আমি বলি, কোনদিন বলিনি। তাহলে বুঝতে পারছে? তাহলে কোথায় কি হচ্ছে? সব চুরি হয়ে যাচ্ছে। আছে, সব আছে, চিন্তা করবেন। ট্রাই করুন, ট্রাই করুন, ট্রাই করুন। একবার করুন, দুবার করুন, তিনবার করুন, চারবার করুন। এই যে লাইট জ্বলছে দেখছেন না, এই বাল্ব জ্বলে 999 বার ট্রাই করেছে, সাকসেসফুল হতে পারে না, 1000 বারে গিয়ে জ্বলে গেছে। পৃথিবীতে যত বাল্ব চলছে, ওই ইঞ্জিনে, ওই কি বলে কোম্পানি, কি বলে ওই মালিক যে বাল্ব প্রথম আবিষ্কার করেছে, ওই বৈজ্ঞানিকের তৈরি করা, আমেরিকার মানুষে। কথা বলছে, ট্রাইটা দেখুন, নেশা দেখুন। পরিবার চলে গেছে, ছেলেরা চলে গেছে, সব ছেড়ে দিয়ে পারে, পাগলা হয়ে গেছে। এতবার ধরে হচ্ছে তাও জ্বলে না, কিন্তু নেশা। আমি বাল্ব তৈরি করব, আলো জ্বালাবো। 999 বার ফেল, 1000 বারের মাথায় বলুন, নেশা তৈরি করুন, নেশা তৈরি করুন। কোন অন্যায়, জালিম, বদমাই, লুটেরা, লম্পটদের সঙ্গে নয়, নিজেরা চেষ্টা করবো। আজ নয় কাল, কাল নয় পরশু, তরশু, একদিন না একদিন খোদার কসম বলছি কামিয়াবি আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করুন। এরপরও যদি মনে হয় না, কোন রকম ভাবে ওই গোলামি করে, বাপ চলে গেছে, দাদু চলে গেছে, নানা চলে গেছে, করেলি কবরে মুখ দেখাতে পারবে তো? হ্যাঁ, তোমার জিন্দেগিটাকে আল্লাহ দিয়েছে কোন বেঈমান জালিমের গোলামি করার জন্য? এর তার পিছনে যে 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 হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক বলছেন, যে স্যার, যে স্যার, যে স্যার। এই জন্য আল্লাহ জিন্দেগি দিয়েছে, তোমাকে জিন্দেগি দিয়েছে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে হবে, নারীর অধিকার দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, গরিব বাচ্চাদেরকে ইনসাফ দিতে হবে, এতিম, বিধবা, অসহায়দের পাশে দাঁড়াতে হবে। আরে এগুলোর জন্য আল্লাহ জিন্দেগি দিয়েছে। ইসলাম শুধু মসজিদে গিয়ে তাসবিহ পড়ার নাম নয়, আমার আমিনুল লাল যেটা করেছে ওটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুটা নিজের কাজ হয়, কিছুটা সমাজের কাজ হয়। নামাজটা নিজের কাজ, রোজাটা নিজের কাজ, হজটা নিজের কাজ। আমি দাঁড়িয়ে রেখেছি, তোমাদের উপকার হচ্ছে। টুপি পড়েছি, আমি তোমাদের উপকার হচ্ছে, এটা নিজের কাজ। কিন্তু আমি সমাজে একটা কল তৈরি করে দিলাম, ওটা সমাজের কাজ, ওরও নাকি আমি পাবো।
ওটা সমাজের কাজ, নিজের কাজ করার থেকে ওই কাজটার মাকাম অনেক বেশি। কিন্তু সমাজকে ওটা শোনানো হয়নি। কেন শোনানো হয়নি? এই পরিকল্পনা আজ থেকে নয়, অনেক দিনকারের পরিকল্পনা। কেন এইগুলো শিখালেই আমার ঘরে ছোট ছোট ছেলেরা বলবে, হ্যাঁ এত ভালো কাজ শুনেছি নাকি ভালো সৎ চরিত্রবান লিডার হলে আটসা জিমের ছায়া পাওয়া যায়, চল ওর পিছনে ঘুরবে কেন, আমিই হব। এই মেন্টালিটি তৈরি হবে না? হবে না আমাদের ঘরের ছেলেদের? এই যে তৈরি হয়ে গেলেই নবীর গোলামরা যেখানে থাকবে সেখানে হারাম করে হারাম খেতে পারবে না। এ কথা বুঝছেন না? বুঝেন না? আর নাই সব বেটাকে ভুলিয়ে ভালিয়ে পকিয়ে পাকিয়ে যেমন হোক করে সাহিত্য করে ফেলছে। পাচ্ছে পাচ্ছে কি কথা কিছু মাথায় ঢুকছে? বোঝো, আমি জানি না আমার পিছনের ভাইরা সুযোগ দিয়েছে, এই সুযোগে বেরিয়ে যাবার, বুঝতে পেরেছেন কি জানি না। কি গো, কেউ আছে নাকি? না সব আমাদের, সব আমাদের। একটু মহব্বত তাকবীর দেয়া যাবে তাহলে? নারে তাকবীর। একটু আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মানবতা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, দেশ প্রেম। নারী দিবে। দেশকে প্রেমটা কেন বললাম? দেশকে প্রেম করাটা হলো রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে এগুলো শেখানো হয়েছে? এগুলো হয়নি। এই দরুদ পড়লে এত ফজিলাত, এই কলমা পড়লে এত ফজিলাত, কিন্তু এটা বলা হয়নি যে সব থেকে বড় ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এটা বলা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না হাত দাওয়াত করবেন কিনা। এই যা ওয়াজ করেন না, দাওয়াত হবে তো? যদি নাই হয় আচ্ছা, অসুবিধা কি আছে? যদি নাই হয় অসুবিধা কি আছে বলুন? আছে কিছু? আমি অলরেডি নিজে থেকে সেটিং করে নিয়েছি, সামনে বছর 4টে জেলাতে একটাও দাওয়াত লবণী নিয়ত করেছি। 4টে জেলাতে একটা দাওয়াত লোব না, যে কোনো 4টে, সে সময় হলে বুঝতে পারবেন কেন। আমি অন্য অন্য জায়গায় একটু যেতে চাইছি। এখানে সব দাওয়াত হয়ে যায় আর অন্য অন্য জায়গায় যেতে পারি না। এ তো আল্লাহ করে সব চিনে গেছে, মহব্বত তো তৈরি হয়ে গেছে। যা ফয়েজ দিয়ে যাচ্ছি চলবে তো নাকি 1-2 বছর? আর না সামান্য নোট দেখালেই হয়ে যাবে? কি গো, হ্যাঁ? দেখবেন মূলো দেখালেই ছোটে। কে ছোটে বলেন তো? বুঝতে পারছেন না? মূলো দেখালে বা পাতা দেখালে আপনি কি সেই? তাহলে সামান্য কিছু দেখাতে ছুটবেন না। ভবিষ্যৎটা ভাবুন, দিনের কথা ভাবুন, বাচ্চাগুলোর কথা ভাবুন। কথা বুঝে আসছে? আল্লাহ চাই আবার আলোচনা হবে। আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশারে। নবী সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন ইন্দেখিদ, মুদের লাশ কবরে
ও নকরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার আব্বা জানেরা, আসুন আল্লাহ যেন আমাদেরকে নবীর দরবারে হাজির করিয়ে আদবে শেখানো সালাম দেবার তৌফিক দেন। বোন আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট করে দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালি